হ্যাঁ, ভার্টিক্যালি আঁকবে নাকি, এবার যেভাবে আছে সেভাবে, ঠিক আছে। আসবে কেন, আর সমস্যা নেই, স্পেলে যেভাবে থাকবে বাকি, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমি যদি এরিয়াটা বলি, এরিয়া কত কত কয় ফিট বাই কয় ফিট, 10 ফিট নয়, না যে 22 ফিট আর হচ্ছে 55 ফিট 6 ইঞ্চি একটা রেক্টাঙ্গেল এরিয়া। তাহলে প্রথমে একটা রেক্টাঙ্গেল কমান্ড নিয়ে আমরা রেক্টাঙ্গেল ড্র করে ফেলি, তাই না? আমরা লাইন আর পলিলাইনে যাচ্ছি না আজকে, সরাসরি রেক্টাঙ্গেল কমান্ডে আসলাম। রেক্টাঙ্গেল কমান্ড থেকে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম। রেক্টাঙ্গেল কমান্ডের শর্টকাট হচ্ছে আর ই সি, তাই না? আর এক্স এর মান হচ্ছে 22 ফিট, 22 ফিট ট্যাব 55 ফিট 6, এন্টার করবেন। তাহলে আপনার এটা হচ্ছে বিল্ডিং এরিয়াটা পাবেন। ওকে, আমরা সাথে সাথে চারদিকে 5 ইঞ্চি ওয়ালের জন্য অফসেট কমান্ড ইউজ করি, তাই না? ও এন্টার 5, এন্টার। এরপর রেক্টাঙ্গেল সিলেক্ট করে ভিতরের দিকে এনে মাউস ক্লিক করবেন। তাহলে আমার কি হবে, চারদিকে আউটার বর্ডারে 5 ইঞ্চি ওয়াল হয়ে যাবে। এরপর আমরা কি করছি, যেহেতু রেক্টাঙ্গেল কমান্ড দিয়ে আছে, এটা পলিলাইন, এদেরকে কি করে নিব, এক্সপ্লোড করে নিব। এই যে সিলেক্ট করলাম, এক্স লিখে এন্টার করলাম, তাহলে তারা আলাদা আলাদা লাইনে কনভার্ট হয়ে যাবে, সিঙ্গেল লাইন হয়ে যাবে। ওকে, এরপরে কি করতে হবে, আমরা যদি আমাদের এখানে দেখি, আমি নিচ থেকে আসতেছি আর কি, নিচের দিকে দেখেন এখানে আমি আগে একটু খেয়াল করলে, এটা করার সময় যেহেতু আমার কাছে ড্রয়িং করা আছে সেজন্য আমরা এভাবে করতেছি, নাহলে তো আপনাকে নিজের থেকে আগাইতে হতো। আমরা এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কয় ফিট, 10 ফিট। তার মানে এটা পুরাটা একটা, এই যে পুরা এই লাইন পর্যন্ত আমাদের এই সেম আছে যে এই পর্যন্ত, তাই না? তাহলে আমরা আগে এই দিকের লাইনটাকে 10 ফিট অফসেট করে ফেলতে পারি, তারপর 5 ইঞ্চি অফসেট করতে পারি। তারপরে এখানে আমরা ট্রিম করে দিব এই জায়গাটাতে, এই জায়গায় ট্রিম করে দিলে তারপর এদিক থেকে আমরা এইখান এটাকে নিয়ে এদিকে আগাবো, এই লাইনটাকে নিয়ে এদিকে আগাবো, ঠিক আছে। তাহলে কি করতেছে, আমি ও এন্টার করলাম, অফসেট কমান্ড আমি এখানে থ্রোকে অ্যাক্টিভ করলাম। থ্রোকে অ্যাক্টিভ করে কোন লাইনকে বলছি, এই যে পাশের ভিতরের লাইনটাকে সিলেক্ট করে এদিকে এনে কয় ফিট, 10 ফিট। আমার এদিকে 10 ফিট এন্টার করলাম। এরপর সিলেক্ট করে 5 ইঞ্চি আরো বামে এনে 5 লিখে এন্টার করবেন। ওকে, এটা করার পর বলছি কি, এই জায়গায় একটা ট্রিম করে দিব আমরা। এই জায়গাটাতে ট্রিম করে দিলে কি হবে, দুটো আলাদা লাইন হয়ে যাবে, তখন আমরা আলাদা করে আগাতে পারবো। নিচের দিকে এসে এই যে যেখানে এটা পুরাটাই থাক, সমস্যা নাই, নিচের দিকে এনে টিআর, ট্রিম কমান্ডের শর্টকাট কি, টিআর এন্টার। এরপর এটা ট্রিম করে দিবেন। এতটুকু করেন সবাই। দেখেন, এটা হয়তো আপনি অন্য একটা ফাইলে করছেন। সাপোজ আমি নিউ করে অন্য একটা ফাইল ওপেন করলাম। ওকে, সাপোজ আমি এই ড্রয়িংটা এখানে আনতে চাচ্ছি, এই ফাইল থেকে এই ফাইলে আনতে চাচ্ছি। তাহলে সহজ পদ্ধতি হচ্ছে, যাকে আনতে চান তাকে সিলেক্ট করবেন আগে, ঠিক আছে। কপি করার জন্য শর্টকাট কি, কন্ট্রোল সি দিবে, ঠিক আছে। আমি এক্স দিয়ে দিছি, কন্ট্রোল এক্স দিলে কি হয়, কাট হয়ে যায়। তাহলে আমি ক্লিক করে কন্ট্রোল সি দিব, তাহলে কপি হয়েছে। কি কপি, এটা ক্লিপবোর্ডে কপি হয় আর কি। এরপরে যে ফাইলে যেখানে আনতে চান সেখানে এনে কন্ট্রোল ভি দিবেন পেস্ট করার জন্য, ঠিক আছে। এরপর যেখানে রাখতে চান সেখানে ক্লিক করবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা এই যে যে মানে এটা আমরা পরবর্তীতে হয়তো আস্তে আস্তে দেখতাম, কিন্তু এই যে যাকে আমি সাপোজ আপনি এই ফাইলে করছেন, অন্য ফাইলে নিতে হবে, তাহলে তাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি হচ্ছে ক্লিপবোর্ডে কপি হয়েছে। এরপর যে ফাইলে আনতে চান সেই ফাইলে এসে কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল ভি দিলে আপনার এটা কপি হয়ে আসবে। এরপরে ক্লিক করলে সেখানে বসবে। আর একটু অ্যাডভান্স লেভেলের কিছু শিখি। কন্ট্রোল সি, দেখেন এখানে আরেকটা জিনিস অপশন আছে। আমি যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলে কি হয়, কপি হয়। আমি যদি কন্ট্রোল শিফট সি দিই, কন্ট্রোল, দেখেন আমার এখানে লেখা আছে কন্ট্রোল চাপছি, তারপর সিও চেপে রাখছি, তারপর সি দিছি। এখন সে কন্ট্রোল কপি হয়েছে, কিন্তু এখানে একটা অপশন আছে, কি আসছে দেখা, বেস পয়েন্ট, মানে কোন পয়েন্টের সাপেক্ষে আপনি কপি করতে চাচ্ছেন, আমাকে এক্সট্রা একটা অপশন দিচ্ছে। সাপোজ আমি এই পয়েন্টের সাপেক্ষে ধরে নিয়ে তাকে কপি করব, ঠিক আছে। তাহলে বেস পয়েন্ট আমি দিয়ে দিছি। এরপর এখানে এনে যখন আমি ক্লিক করব কন্ট্রোল ভি, দেখবেন আমার মাউসটা ওই পয়েন্ট বরাবর থাকবে, ইনসার্শন পয়েন্টটা, ঠিক আছে। এটাকে বলে ইনসার্শন পয়েন্ট, যে আমি এই যে ইনসার্ট করতেছে, এখন ইনসার্ট করতেছে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল সি দিলে সরাসরি কপি হয়ে যাবে। বেস পয়েন্ট সিলেক্ট করার মানে কোন পয়েন্টের সাপেক্ষে আপনি কপি করবেন সেটা দিবে না, অটোমেটিক। মানে এই যে সাপোজ আমি একটু দেখাই, আমরা কপি কমান্ডটাও শিখি একটু সাথে সাথে। এখান থেকে এই যে কপি কমান্ড, কপি কমান্ডের শর্টকাট হচ্ছে সিও, সিও মানে এখানকার অটোক্যাডের কপি কমান্ডের শর্টকাট সিও। তাহলে এই যে সিও লিখে আমি এন্টার করলাম। ওকে, এন্টার করার পর কি বলতেছে,
অবজেক্ট কাকে কপি করবেন তাকে সিলেক্ট করতে বলতেছে। সাপোজ আমি এইগুলাকে সিলেক্ট করলাম। ওকে, ঠিক আছে, সিলেক্ট করলাম। আমার সিলেকশন শেষ করতে হবে, তাই না? পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে? এন্টার দিব। যেহেতু আমার সিলেক্ট করা শেষ, এন্টার দিলাম। এখন দেখেন কি আসছে? বেস পয়েন্ট। এখন আমি আমি কপি করতে চাচ্ছি। সাপোজ আমি এই জিনিসটা যে আমার এখানে যে ইয়াটা আছে সেটাকে আমি নিয়ে যেতে চাচ্ছি। সাপোজ এখানে বলি এটাকে কপি করে আরেকটা বসাবো। এখানে অনেকগুলা পয়েন্ট আছে না? একজন মনে বলতেছেন যে আমি এই পয়েন্টকে সাপেক্ষে ধরে নিয়ে গিয়ে তাকে এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে তার জন্য কি পয়েন্ট? বেস পয়েন্ট। আরেকজন বলছেন যে আমি এই পয়েন্ট ধরে না, আমি এই পয়েন্টটা ধরে নিয়ে যাব। তাহলে তখন হবে কি? এই পয়েন্টটা হবে কি তার জন্য বেস পয়েন্ট। ঠিক আছে, আপনি যে পয়েন্টের সাপেক্ষে তাকে কপি করতে চাচ্ছেন। ঠিক আছে, সাপোজ এখানে আমি এই যে এই পয়েন্টে ক্লিক করলাম, অবজেক্ট স্টেম অন আছে, তাই না? সেজন্য আমি পয়েন্টটা পিক পাচ্ছি। পিক করার পর আমার এই যে মাউস অবজেক্টটা কি ওই পয়েন্ট ধরে যাচ্ছে না? তাহলে এই যে পয়েন্ট মানে ওই পয়েন্টটাই আমার কি হয়ে গেছে? ওই পয়েন্টের সাপেক্ষে সে কপি হচ্ছে। ঠিক আছে, এটাকে বলে বেস পয়েন্ট। আমি যদি কি করতাম, আগে সিলেক্ট করে ফেলতাম। সাপোজ আগে সিলেক্ট করে ফেলছি, ঠিক আছে, এরপর কপি কমান্ডে ঢুকলাম অথবা সিও লিখে এন্টার করলাম, তাহলে সরাসরি কোথায় ঢুকে যাবে? তখন বেস পয়েন্টে। ওই যে সিলেক্ট অবজেক্টের অপশনটা আর আসবে না। কপি কমান্ডে ঢুকছি, সরাসরি সিলেক্ট করার পরে যদি আপনি কপি কমান্ডে ঢুকেন তাহলে কি হবে? সিলেক্ট করার জন্য আর অপশন দিচ্ছে না। কেন? আপনি আগে থেকে কি করে রাখছেন? সিলেক্ট করে রাখছেন। তখন সরাসরি চাচ্ছে কি? বেস পয়েন্ট। এই বেস পয়েন্টটা কিন্তু কপি করার জন্য গুরুত্বপূর্ণ। কোন পয়েন্টকে ধরে আমি তাকে কপি করতে চাচ্ছি, এই পয়েন্ট ধরে কপি করতে চাচ্ছি আমি তাকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার অবজেক্ট একটা কপি হয়ে গেছে। ওই পয়েন্টের সাপেক্ষে সে কি হচ্ছে? মুভ করতেছে, তাই না? এখন আমি যেখানে বসাতে চাই সেখানে এসে ক্লিক করতেছি, সে ওই পয়েন্ট বরাবর বসতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটাকে বলে একটা হচ্ছে বেস পয়েন্ট আর একটা হচ্ছে ইনসার্শন পয়েন্ট। কোথায় ইনসার্ট করতেছি। ঠিক আছে, ঠিক সেম আমি এখানে সেম কাজ করতেছি। এখানে এই যে অবজেক্টটাকে আমি এই ফাইলে আনতে চাচ্ছি, তাহলে কোন পয়েন্ট থেকে ধরে আমি আনতে চাচ্ছি সেটা হচ্ছে কি পয়েন্ট? বেস পয়েন্ট। ঠিক আছে, এখান থেকে যদি আমি কপি কভার সিও করে নিয়ে যাই তাহলে আমি এখানে আসলে সে কি ক্লিপবোর্ডে থাকবে না। ঠিক আছে, তাহলে সেজন্য আমরা কি করি? শর্টকাট হচ্ছে আপনি কি করবেন? কন্ট্রোল শিফট সি দিবেন। ঠিক আছে, কখন? সিলেক্ট করে এক ফাইল থেকে আরেক ফাইলে নিবেন, তখন আগে কি করবেন? যাকে নিয়ে যাবেন তাকে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। কিন্তু কন্ট্রোল শিফট সি দিলে কি হবে? ওই যে বেস পয়েন্ট মানে কোন পয়েন্টের সাপেক্ষে আপনি কপি করতে যাচ্ছেন সে পয়েন্টটা সিলেক্ট করার সুযোগ দিবে আপনাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? এরপর এখানে যখন এনে আমি কন্ট্রোল ভি দিচ্ছি, তখন ওই যে দেখেন আমি কোন পয়েন্ট সাপেক্ষে, যে পয়েন্ট সাপেক্ষে বেস পয়েন্ট দিয়েছিলাম সেই পয়েন্ট সাপেক্ষে সে ইনসার্ট হচ্ছে। বুঝতে পারছেন? বেস পয়েন্ট আর এটা হচ্ছে ইনসার্শন পয়েন্ট। ওকে, এভাবে আপনি একটা ফাইল থেকে আরেকটা ফাইলে নিয়ে আসতে পারেন। ওকে, তো কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল শিফট সি দিলে কি হবে? বেস পয়েন্ট সিলেক্ট করার একটা পয়েন্টের সাপেক্ষে কপি হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা কপি কমান্ডটাও আরেকটু ডিটেলসে যাব আর কিছু পরে। আমি আপাতত একটু প্ল্যানটা আগেরগুলো একটু রিভিউ করি, তাই না? আমরা কপি কমান্ডটা আরেকটু ডিটেলসে যাব নেক্সটে। আজকে আমার কপি কমান্ড আর হচ্ছে ফিলেট কমান্ড নিয়ে কাজ। তাহলে এখানে আমরা জাস্ট এখন অফসেট করে আগাবো। এখান থেকে এটা দূরত্ব কত? 10 ফিট 1, তারপর 5 ইঞ্চি, তারপর 5 ফিট, তারপর 5 ইঞ্চি, তাই না? এভাবে করে আগায় একটা আগায়। আমি এখানে আসতেছি, আমি প্রজেক্টেই থাকি, এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, তাহলে এখানে আমরা বলছি কি এটাকে অফসেট করতে থাকবো, ও এন্টার করব, থ্রোকে অ্যাক্টিভ করব, তাই না? এই যে থ্রোকে যেহেতু একাধিক ডাইমেনশনে আমি অফসেট করব, থ্রোকে অ্যাক্টিভ করব। এখান থেকে এই যে পয়েন্টটাকে সিলেক্ট করে কয় ফিট? 10 ফিট 1, 10 ফিট 1 ইঞ্চি। এরপরে এটাকে সিলেক্ট করে অবশ্যই মাউস উপরের দিকে আনবেন, যেদিকে অফসেট করবেন সেদিকে আনতে হবে। 5 এন্টার। এরপর ওই লাইনটাকে সিলেক্ট করে উপরের দিকে আনবো কয় ফিট? আমার ওয়াশরুমটা হচ্ছে 5 ফিটের, 5 ফিট এন্টার। এরপর এটা সিলেক্ট করে উপরের দিকে আনবো 5 এন্টার। এরপরে আর কি আছে? আমরা যদি উপরের দিকে যাই এখান থেকে হচ্ছে 10 ফিট 2 ইঞ্চি। হ্যাঁ, আপনি এক্সপ্লোড করেন নাই, এক্সপ্লোড করতে হবে বলছিলাম আগে। আপনি রেক্টেঙ্গেল কমান্ড দেখছেন না? আচ্ছা, ট্রিম করেন না, ট্রিম না করার কারণে পুরা লাইনটা উঠতেছে আর কি। ট্রিম করে দিবেন। এই যে আমি আগে এই জন্য বললাম কি এই জায়গায় ট্রিম করছি, এই যে এই জায়গায় ট্রিম করছি, দেখছেন? মাঝখানে ট্রিম করছি। ঠিক আছে, এরপরে বেডরুমটা হচ্ছে, এরপর আমার একটা ফ্যামিলি লিভিং আছে 10 ফিট 2 ইঞ্চি, তারপর কিচেন আছে 9 ফিট 2 ইঞ্চি।
তাহলে আমরা এই যে এটাকে সিলেক্ট করে উপরের দিকে আসলাম 10 ফিট 2 এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে উপরের দিকে 5 এন্টার করলাম, এরপর এটা সিলেক্ট করে 9 ফিট 2 এন্টার করলাম, এরপর এটা সিলেক্ট করে উপরের দিকে 5 ইঞ্চি এন্টার করলাম। ঠিক আছে, তাহলে আমার লিভিং রুম আসছে, কিচেন আসছে, এরপরে কি আছে? এরপর আমার ওয়াশরুম আছে 4 ফিটের, 4 ফিট, এটা 6 ফিট হচ্ছে হরিজন্টালি, 4 ফিটে যে 4 ফিটটা এখানে চলে আসছে আর কি, লেখাটা এখানে চলে আসছে, এটা টেক্সটটা এখানে, এটা হচ্ছে হরিজন্টালি, ভার্টিক্যালি হচ্ছে 4 ফিট, তাহলে 4 ফিটটা আমরা দিয়ে নিতে পারি। এটা সিলেক্ট করে উপরের দিকে 4 ফিট এন্টার, এরপর এটা সিলেক্ট করে উপরের দিকে 5 ইঞ্চি এন্টার, এরপর আবার নিচের দিকে চলে আসবেন, এখানে আমার কত, এদিক থেকে একদম নিচ থেকে এদিকে হচ্ছে 14 ফিট, তারপর 3.5 ফিট, তারপর 13 ফিট, তাহলে এই পাশ থেকে এখান থেকে উপরের দিকে 14 ফিট, এরপর এটা সিলেক্ট করে উপরের দিকে 5 ইঞ্চ, এরপর এটা সিলেক্ট করে উপরের দিকে 3.5 ফিট, 3 ফিট 6 এন্টার, এরপর এখান থেকে 5 এন্টার, এরপর রুমটা হচ্ছে 13 ফিট, এরপর এটা সিলেক্ট করে 5 ইঞ্চি। কোনো কিছু আপাতত আমি যেভাবে আগাচ্ছি এভাবে আগান, ঠিক আছে? অন্য কোথাও ট্রিম করতে হলে এগুলো আমি দেখবো, আপাতত এতটুকু শেষ করেন। এটাকে বড় করতে চাই, আমার রিবনটাকে ছোট করতে হবে, রিবনটা ছোট করার জন্য এই যে এখানে একটা অ্যারো আছে দেখছেন, এটাতে ক্লিক করলে এটা ছোট হবে, এই যে উপরের দিকে রিবনটা উপরের দিকে আসতেছে, দেখছেন উপরের দিকে আসতেছে। তাহলে এটা প্রথম দিকে আপনি এটা খুলে রাখলে আমার অসুবিধা হচ্ছে কি, আমি এখানে কোন ইয়াতে কাজ করবো সেটা আপনি দেখতে পাচ্ছেন না, তাই না? যে আমরা তো পথ এখনো শর্টকাট শিখতে পারি নাই, ঠিক আছে? ফিলেটটা হচ্ছে যদি আমি কোন একটা দুইটা একটা কোণা আছে, এই কোণায় এইভাবে একটা বৃত্তচাপ তৈরি করতে চাই, সবাই খেয়াল করতেছেন, বৃত্তচাপ তৈরি করতে চাই, তাইলে এটাকে বলে কি ফিলেট। আমি যদি কোন একটা কোণা আছে এখানে, যদি এভাবে কোনাকুনি স্ট্রেট লাইন দিয়ে কোনাকুনি লাইন দিয়ে জয়েন করতে চাই, সেটা হচ্ছে চ্যাম্পার। একটা হচ্ছে ফিলেট, বৃত্তচাপ হচ্ছে ফিলেট, আর কোনাকুনি স্ট্রেট মানে কোনাকুনি স্ট্রেট লাইন দিয়ে এটা হচ্ছে কি চ্যাম্পার। তাহলে দুইটা কমান্ড আছে এখানে, এই যে অটোকেডের এখানে, যে মডিফাই টুলবারের এখানে আসলে দেখবা যে এটাতে প্রথমটা যেটা আছে এটা হচ্ছে ফিলেট, এটার পাশে যে অ্যারো আছে এটাতে ক্লিক করলে দেখবেন এখানে আরো দুইটা কমান্ড আছে, চ্যাম্পার আর ব্লেন্ডেড কার্ভ। ঠিক আছে, তো আমার আজকে টার্গেট হবে ফিলেটটা শেখা। কোনটা? ফিলেট। তাহলে ফিলেটের শর্টকাট হচ্ছে এফ, ফিলেটের শর্টকাট এফ। তাহলে আপনারা তো রেক্টেঙ্গেল আঁকতে পারতেছেন, এখন আমরা রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকে একটা রেক্টেঙ্গেল আঁকেন, রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকে REC এন্টার করলাম, একটা পয়েন্টে ক্লিক করলাম, এরপর আমি 20 ফিট বাই 20 ফিটের একটা রেক্টেঙ্গেল আঁকি, 20 ফিট ট্যাব 20 ফিট, একটা রেক্টেঙ্গেল আঁকেন। আমরা এখানে ফিলেটটা তারপরে এটাকে আমরা কয়েকটা কপি করব। এখন কপি করার জন্য কমান্ড হচ্ছে কোনটা, এটা এই যে মডিফাই টুলবারে এটা হচ্ছে কপি কমান্ড, এটা শর্টকাট কি কন্ট্রোল সি ইউজ করব, আমরা সিও ইউজ করব, এখানে কন্ট্রোল সি না, কন্ট্রোল সি হচ্ছে কখন আপনি যখন সিলেক্ট করে তখন কন্ট্রোল সি ইউজ করতে পারবেন, এখানেও করতে পারবেন, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি এখানেও করতে পারবো, মানে কন্ট্রোল সি এটা তো কপির জন্য, ওইটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, আর অটোক্যাডের কমান্ডের শর্টকাট হচ্ছে কি সিও। ঠিক আছে, আমরা অটোক্যাডের কমান্ডটা ইউজ করি এখানে। ঠিক আছে, তাহলে এই কমান্ড এটাতে আসতে পারে, অথবা সিও লিখে এন্টার করলাম, করার সাথে সাথে কি আসছে, লেখা আসছে সিলেক্ট অবজেক্ট। আমরা কমান্ডকে প্র্যাকটিস করে যাচ্ছি। তাহলে এই যে রেক্টেঙ্গেলটাকে উপর ক্লিক করলে সে সিলেক্ট হয়ে যাবে, কেন রেক্টেঙ্গেল কমান্ড দেখছি, সিলেকশন শেষ করছি, এন্টার দিলাম, দিছেন? সিলেক্ট করার পর এন্টার, সিলেকশন শেষ করার জন্য একটা দিতে হবে। এরপর কি আছে বেস পয়েন্ট, আমরা এতক্ষণ এটা নিয়ে আলোচনা করছি, আমি বেস পয়েন্ট দিচ্ছি এটা। ঠিক আছে, এই পয়েন্টে ক্লিক করলাম, আমার স্ট্রেট, আমার যে অর্থমোড অন আছে সেজন্য স্ট্রেট ভার্টিক্যাল হরিজন্টাল আছে, তাই না? এখানে একটা ক্লিক করলাম, আরেকটু দূরে এসে আরেকটা ক্লিক করলাম, আরেকটা দূরে এসে আরেকটা ক্লিক করলাম, আমি কয়েকটা কপি করে রাখতেছি। ঠিক আছে, জাস্ট র্যান্ডম আমি জাস্ট দূরে এনে ক্লিক করতেছি, কপি নিয়ে আমি আরেকটু ডিটেলসে পড়ে আসতেছি। আমরা আগে ফিলেটটা শেষ করি, করছেন? হ্যাঁ, আচ্ছা, জাস্ট ক্লিক করলে সে বসে যাবে, যতটা বসছেন আপনাদের? হ্যাঁ, আমার এই রেক্টেঙ্গেলের এই জায়গায় একটা ফিলেট হবে, রেডিয়াস হবে 5 ফিট, রেডিয়াস কত
5 ফিটের রেডিয়াস, তার মানে এখানে যে বৃত্তচাপটা পাবো তার একটা কি লাগবে, অবশ্যই রেডিয়াস থাকতে হবে। আমি ফিলেট কমান্ডটা একদম ডিটেলসে বুঝাচ্ছি যাতে ফিলেট কমান্ড নিয়ে আমাদের আর কোনো কিছু না থাকে। তাহলে এফ এন্টার করতে হবে, তাই না? ফিলেট কমান্ডের শর্টকাট কি? এফ লিখে আমি এন্টার করলাম। আমি আর কমান্ড থেকে আসতেছি না, আমরা যেগুলো ইউজ করবো সেগুলো শর্টকাট গুলো আস্তে আস্তে মুখস্থ করবো। দেখেন এখানে কি লেখা আসছে, ফার্স্ট অবজেক্ট। ফার্স্ট অবজেক্টে দেখার আগে আমরা একটু উপরের দিকে আমরা সাব মেনুতে খেয়াল করি। সাব মেনুতে কি কি আছে? হ্যাঁ, মাল্টিপল আছে, তাই না? আরো অপশন আছে, অনেকগুলো অপশন আছে। তাহলে প্রথম টার্গেট হচ্ছে যেহেতু ফিলেটের কাজ হচ্ছে কি করা, বৃত্তচাপ তৈরি করা, তাই না? বৃত্তচাপের একটা কি থাকবে, রেডিয়াস থাকবে, তাই না? রেডিয়াসটা দিতে হবে। তাহলে রেডিয়াসের শর্টকাট কি? এখানে এখানে যেটা ব্লু হয়ে আছে সেটা তার শর্টকাট, অথবা এখানে এসে ক্লিক করবেন। আমরা সেটাই করি, এখানে এসে ক্লিক করলাম। ক্লিক করার পর কি চাচ্ছে? রেডিয়াস চাচ্ছে। রেডিয়াস কত বলছিলাম আমি? 5 ফিট। আমি 5 ফিট দিব বলছিলাম, 5 ফিট এন্টার করলাম। করেন সবাই। হ্যাঁ, করার পরে এরপর কি যাচ্ছে? ফার্স্ট অবজেক্ট, যেহেতু যেহেতু এখানে আমাকে ফিলেট করতে হবে, কয়টা অবজেক্টের মধ্যে ফিলেট হবে? 2টা। তাহলে আমি ফার্স্ট অবজেক্ট যে কোনো একটা, যেটাকে সিলেক্ট করে রাখার কোনো সমস্যা, আমি এটাকে সিলেক্ট করলাম একটা, এটাকে একটা সিলেক্ট করলাম। দেখেন আমার একটা বৃত্তচাপ তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এই যে 5 ফিটের একটা মানে রেডিয়াসের একটা বৃত্তচাপ তৈরি হয়ে গেছে এরকম। দৈর্ঘ্য না, এটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস রেডিয়াস বলতে কি বুঝি, এখানে যদি একটা সার্কেল ড্র হয় এভাবে, তাহলে তার সেন্টার থেকে এটা যে দূরত্ব হবে সেটা হচ্ছে 5। বুঝতে পারছি? এটা হচ্ছে বৃত্তচাপের রেডিয়াস, মানে ফিলেটের ক্ষেত্রে রেডিয়াস দেওয়া থাকবে। পারছেন তো নাকি? আচ্ছা, এখন এখানে কয়টা করছি আমি? কি করার সাথে সাথে আমার ফোন থেকে কি হয়ে গেছে, সে বের হয়ে আসছে, কিন্তু আমার ফিলেট করার কথা ছিল কয়টা? 4টা। তাহলে আমরা এটাকে এখন 4টাকে কিভাবে একবার কমান্ডে ঢুকে করব সেটা দেখবো। এফ লিখে এন্টার করলাম। আমার রেডিয়াস আগে যেটা দিব, অটোকেট সবসময় প্রিভিয়াস ভ্যালুটা মনে রাখে। প্রিভিয়াস কমান্ড তার কোথায় রাখে? মেমোরিতে রাখে। তার মানে এখন আমার রেডিয়াস যদি 5 ফিটই হয়, আমাকে আর রেডিয়াস চেঞ্জ করার কোনো দরকার নাই, সে 5 ফিটটাই মনে রাখবে। ঠিক আছে? তারপর আমি দেখি, একটু রেডিয়াসে ক্লিক করে দেখি। দেখেন আমার এখানে যে শো করতেছে কত, দেখছেন? তার মানে তার এটা সে মেমোরিতে রাখছে, অলরেডি এখানেও আছে। তাহলে আমি এখানে যদি এন্টার করি 5 ফিটটাই নিবে। এন্টার করলাম। এখন আমি বলছি কি আমার কয়টা করতে হবে, মানে একটা তো করে ফেলছে, আর 3টা করতে হবে। তাহলে আমি কি করব, এই যে মাল্টিপলকে অ্যাক্টিভ করব। যদি একই রেডিয়াসের ফিলেট করতে হয়, মাল্টিপল, এই যে মাল্টিপল দেখছে আছে না, তাহলে মাল্টিপলকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? এম লিখে এন্টার করব। এম লিখে এন্টার করলাম। ঠিক আছে? হ্যাঁ, ক্লিক করলে তো হবে, একটা একটা দেখে ক্লিক, এটা তো একবার বলেই ফেলছি যে ক্লিক করবেন। এখন বলতেছি যেটা শর্টকাট সেটা ইউজ করবেন। আমি ক্লিক করার থেকে এমডি এন্টার করা ইউজ করা প্রেফার করতেছি আর কি। একটা একটা প্র্যাকটিস করবেন। এখন দেখেন এই যে ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট। তার মানে আমি একটা কমান্ড দিয়ে একাধিক জায়গায় কি করতে পারতেছি, ফিলেট করতে পারবো। এখানে একটা, এখানে আমি চাইলে এখানে করতে পারতেছি। ঠিক আছে? এখানেও করতে পারতেছি। ঠিক আছে না? এরকম ফিলেট করতে হলে আমাকে একই রেডিয়াসের ফিলেট যদি আমাকে করতে হয়, তখন আমরা এটা ইউজ করব। কে কে পারছেন? কে কে পারেন? আপনি একটা কাজ করছেন, একটু সবাই খেয়াল করি, একটু একটু শিখি। আমি একটা কাজ করছি, কাজ করার পর মনে হলো যে এটা আমার ভুল হয়ে গেছে, তাই না? তখন কি করব? ব্যাক আসতে হলে কন্ট্রোল জেড চাপে আন্ডো করি, তাই না? কন্ট্রোল জেড চাপলে আন্ডো হচ্ছে, যে আমার এটা পুরোটাই আন্ডো হয়ে গেছে। আমি ওই এক কমান্ড দিয়ে যেটা যতটুকু কাজ করছি পুরোটাই কি হয়ে গেছে, আন্ডো হয়ে যাবে। আবার রিডো করার জন্য কি করতে হবে? কন্ট্রোল ওয়াই। রিডো শর্টকাট হচ্ছে কন্ট্রোল। আপনি আন্ডো করে ফেলছেন, এরপর যদি মনে হলো যে না আগেরটা ঠিক আছে, আবার ব্যাক করতে হলে কন্ট্রোল ওয়াই, অথবা এই যে উপরে অ্যারো থাকবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, নেক্সট ফিলেট কমান্ড। আমার 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 ইয়েটা বলা বন্ধ হয়ে আসতেছে। কন্ট্রোল আপনার আন্ডো, তখন আন্ডো না করলে রিডো হবে না। আন্ডো না করলে রিডো হবে না, আন্ডো করলে তখন রিডো হয়। ঠিক আছে? একবার তো আন্ডো করতে হবে, তারপর রিডো হবে। রিডো রিডো মানে কি,
আন্ডো করছেন তাকে আবার ইয়েতে আসা, আন্ডো না করলে রিডও হবে না। আচ্ছা এখন দেখেন আর কিছু কমান্ড দেখি, আমি এফ এন্টার করলাম, ফিলেট কমান্ডে আমরা রেডিয়াস দেখছি, মাল্টিপল দেখছি অলরেডি, তাই না? মাল্টিপল মানে একাধিক। এখন আরেকটা অপশন আছে, এটা কি পলিলাইনটা কি বলছিলাম মনে আছে? পলিলাইন হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে তারা এই পলিলাইন কমান্ড আছে, এই পলিলাইন দিয়ে যখন আমি একটা কমান্ড দিয়ে অনেকগুলো লাইন আঁকবো তারা একটা অবজেক্ট হয়ে থাকবে। আবার রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে যখন আমি আঁকছি তখন চারটা লাইন কি হয়ে আছে, তখন তারা পলিলাইন হয়ে আছে। ঠিক আছে, তাহলে পলিলাইনের সুবিধাটা কি? এই যে আমি এফ এন্টার করলাম, পলিলাইন সিলেক্ট করলাম, ঠিক আছে, এখন আর মাল্টিপল করি না, কি করছি পলিলাইন সিলেক্ট করছি, রেডিয়াস আগেরটা যা ছিল তাই থাকবে। তাহলে এখানে আমাকে বলছে কি সিলেক্ট টু ডি পলিলাইন, দেন আমি যখনই এটার উপর আসতেছি একসাথে কি হয়ে গেছে, চারটা কর্নারই কি সিলেক্ট করে ফেলছে। কেন? কারণ সে পলিলাইনের যেখানে যেখানে কি পাইছে, কর্নার পাইছে, সেখানে সেখানে কি হবে, ফিলেট করে ফেলবে। পলিলাইন মানে এই ফিলেটের মধ্যে পলিলাইনে এটা যদি okay, এটা বন্ধ করলে আমার কি পলে পলে ওটা হচ্ছে পলিলাইন সে বের হয়ে আসবে, ওখানে তো মাল্টিপল না। মানে আপনি যখন পলিলাইন দিয়ে করতেছেন এফ এন্টার করে আমি পলিলাইনকে অ্যাক্টিভ করছি, তাই না? তখন সে একবার করে কমেন্ট থেকে বের হয়ে আসবে। এখানে তো আমি মাল্টিপল করি নাই, যদি মাল্টিপল অ্যাক্টিভ করেন তখন হবে। আগে যদি মাল্টিপল অ্যাক্টিভ করেন, মাল্টিপল মানে কি একাধিকবার, তাহলে মাল্টিপল অ্যাক্টিভ করে আপনি একাধিক পলিলাইনকে করতে পারবেন। এটা এটা এমন না যে শুধুমাত্র রেক্টেঙ্গেল। দেন আমরা পলিলাইন কমান্ড দিয়ে যদি আঁকি, এই যে পলিলাইন কমান্ড দিয়ে আপনি যদি এরকম কয়েকটা লাইন আঁকেন, আমি র্যান্ডম কয়েকটা লাইন এঁকে দেখাচ্ছি আর কি। কোন কমান্ড দিয়ে আঁকছে? পলিলাইন। তাহলে এখানে এই যে এরা পুরাটা একটা অবজেক্ট, তাই না? এখানে আমি ফিলেট কমান্ড, এরপরে পলিলাইনে, এরপর এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি হয়ে গেছে, প্রত্যেকটা কর্নারে ফিলেট হয়েছে। এখানে ফিলেট হয় না কেন বলেন তো? বা এখানে পলিলাইন তো অবশ্যই পুরাটাই তো পলিলাইন, মানে এটা এখান থেকে শুরু করে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে এখানে আমি পলে রাখছি। করতে পারে না কেন? কারণ এখানে আমি রেডিয়াস যেটা দিছি সে যদি এখানে এখানেও ফিলেট করে এখানেও যদি ফিলেট করে তাহলে তাদেরকে ম্যাচ করতে পারতেছে না, মানে তার ফিলেট করার জন্য জায়গা নাই। ঠিক আছে, অনেক সময় এরকম হইতে পারে যে আপনি ফিলেট করতে চাচ্ছেন কিন্তু ফিলেট হচ্ছে না। কখন? সাপোজ আমি এরকম একটা রেক্টেঙ্গেল আঁকলাম, 5 ফিট ট্যাপ 5 ফিট, ঠিক আছে, রেক্টেঙ্গেলটা কয় ফিট বাই কয় ফিট, 5 ফিট বাই 5 ফিট। আমি এফ এন্টার করলাম, রেডিয়াস দিলাম আমি সাপোজ 10 ফিট। এরপর এখানে এখানে আমি যদি পলিলাইনে ক্লিক করে এখানে দেখেন কি বলছে, নো লাইনস ক্যান বি ফিলেটেড। কেন? কারণ তাদের বাহুটা হচ্ছে 5 ইঞ্চি, 5 ফিট 5 ফিট, আমি ফিলেট করতে যাচ্ছি 10 ফিট, তাহলে সে তাদের মধ্যে ফিলেট করা তার পক্ষে কিনা পসিবল হচ্ছে না। ঠিক আছে, এটা এটা আদার কেসের কমান্ড সময় আসতে পারে যে ফিলেট হচ্ছে না, তার মানে বুঝবেন কি আপনি যে রেডিয়াসে ফিলেট করতে যাচ্ছেন ওখানে ওই পরিমাণ জায়গা কি নাই, ফিলেট করার জায়গা নাই। এতটুকু বুঝছেন ফিলেটের ব্যাপার? হ্যাঁ, তাহলে ফিলেটের আরেকটা অপশন আছে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে দেখাই, ফিলেটটা একটু শেষ করি আর কি। হ্যাঁ, এটাই তো একসাথে হচ্ছে, একসাথে হওয়ার জন্য পলিলাইন হইতে হবে। এই যে এটা পলিলাইন থাকতে হবে। ঠিক আছে, পলিলাইনের জন্য এফ এন্টার করবেন, এখানে যে পলিলাইন লিখবেন, পলিলাইন অথবা পি লিখে এন্টার করবেন। ঠিক আছে, এরপর এটাতে জাস্ট ক্লিক করলে হবে, মানে পলিলাইন কে হয়ে যাবে। যে এটা শুধুমাত্র রেক্টেঙ্গেল হবে তা নয়, যে আমি এখানে পলিলাইন কে অলরেডি দেখাইছি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস ফিলেটের মধ্যে আছে, সেটা কি ট্রিম, তাই না? ট্রিমটা একটু বুঝি। দেখেন আমি এখানে ফিলেট করছি, ফিলেট করার পরে আমার এখানে যে লাইনগুলো ছিল এইভাবে স্ট্রেট লাইন ছিল না, লাইনগুলো কি আছে, এগুলা কি হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে। এখন কোন ক্ষেত্রে যদি আপনার দরকার হয় যে আপনি ফিলেট করতে চাচ্ছেন, এখানে একটা বৃত্তচাপ তৈরি করবেন, কিন্তু যারা যে স্ট্রেট লাইন আছে তাদেরকে কি করবেন না, ট্রিম করবেন না, তখন এই জিনিসটাকে কাজে লাগাইতে হবে। কোনটা? এফ এন্টার, আমরা রেডিয়াস আর দিচ্ছি না, রেডিয়াস আগেরটাই আছে। আমি পলিলাইনকে করব তার আগে ট্রিমে ক্লিক করব অথবা টি লিখে এন্টার করব। ট্রিমে ক্লিক করার পর দেখেন একটা ডায়লগ বক্স আসছে, ট্রিম অর নো ট্রিম। তাহলে ডিফল্ট অবস্থায় কোথায় আছে সে,
ট্রিমে আছে, সেজন্য সে ট্রিম করে দিচ্ছে। এখন আমি যদি নো ট্রিমে ক্লিক করি, এই যে নো ট্রিমে ক্লিক করলাম, ক্লিক করার পর পলিলাইনে আসলাম, এরপরে এটাকে সিলেক্ট করলাম। এখন কি হয়েছে, এখন সিলেক্ট করছে কিন্তু আগের লাইনগুলোকে কি, সোর্স লাইনগুলোকে ট্রিম করবে না। যতক্ষণ পর্যন্ত আপনি এই জিনিসটা কন্টিনিউ করবেন ততক্ষণ পর্যন্ত সে নো ট্রিমে থাকবে। এফ এন্টার, ট্রিমে এসে এই যে ট্রিমে আসার পরে এখানে নো ট্রিম আসবে, অথবা এখানে এটার সাথে আছে, এখানে ক্লিক করতে পারি, উপরে ক্লিক করতে পারি, ঠিক আছে। এই যে নো ট্রিম, আমারটা ব্ল্যাক ডটটা এখন কিসে আছে, নো ট্রিমে আছে, আমি এন্টার দিলাম। নো ট্রিমে থাকা অবস্থায় আপনি এন্টারও দিতে পারেন, মানে ব্ল্যাক ডট যেখানে থাকবে এন্টার দিলে তাকে সিলেক্ট করবে, এন্টার দিলাম। এখন এই যে এখানে ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, দেখেন এটা কি হয়েছে, সিলেক্ট হয়েছে, কিন্তু এটা কি হয় নাই, ট্রিম হয় নাই, ঠিক আছে। আবার যদি আপনাকে ট্রিম করতে হয় তাহলে কি করতে হবে, এখন যদি আপনি এখানে এইভাবে করে ফেলেন যে পলিলাইনে এসে এদেরকে সিলেক্ট করেন, তাহলে সে কিন্তু নো ট্রিমেই আছে, ঠিক আছে। তাহলে আপনাকে ট্রিম করতে হলে কি করতে হবে, আগে আবার ট্রিমে নিয়ে যেতে হবে তাকে। এটাকে সিলেক্ট করে আমি এই যে এফ এন্টার করে আগে ট্রিমে আসতে হবে, তারপর ট্রিম করতে হবে, তারপর পলিলাইন সিলেক্ট করে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানেও সেম কথা, সে এদিকে করতে পারে না, কেন, রেডিয়াসটা আমার বেশি হওয়ার কারণে সে পুরাটাকে করতে পারে না। তাহলে ট্রিম নো ট্রিমটা বুঝছেন, একটু দেখেন দেখেন করেন। এটা যদিও আমরা একটু অন্যভাবে আমরা ইউজ করার জন্য এখানে ইউজ করব। এটাকে ইউজ করার জন্য কি করতে হবে, আমি আগে উপরে কয়েকটা কন্ডিশন দেখাই। কি কি কন্ডিশন দেখেন, আমি একটা লাইন আঁকলাম, জাস্ট র্যান্ডম আমি একটা লাইন আঁকলাম, এন্টার দিলাম, স্পেস বার দিলাম, এখান থেকে এখানে একটা লাইন দিলাম, ওকে। আপনারা এরকম দুইটা লাইন, একটা লাইন আরেকটা লাইনকে ক্রস করে মতো দুইটা লাইন আঁকেন, মান লাগবে না, জাস্ট ক্রস করলে হবে। আরেকটা লাইন আঁকবেন, একটা লাইনকে এভাবে বাড়তি থাকবে, আর একটা লাইন একটু দূরে থাকবে। একটা হচ্ছে একটাকে ক্রস করছে, আরেকটা হচ্ছে এটাকে সাথে অ্যাটাচ হয় না, কিন্তু এটা এটা এটার উপরে পর্যন্ত গেছে, ঠিক আছে। এটা একটা কন্ডিশন। এরপরে আবার লাইন কমান্ডে ঢুকলাম, এখানে আছে, এখানে আছে। দেন এই কন্ডিশনটা কি, এই কন্ডিশনটা হচ্ছে দুইটাই লাইন এমন ভাবে আছে, এটা এটা কি করছে, এটাকে এদিকে এক্সটেন্ড করার মতো ব্যবস্থা আছে, তাই না। তাহলে এটা এটা এটার নিচে, এটা এটার আগে শেষ হয়ে গেছে আর কি। এরকম তিনটা কন্ডিশন ক্রিয়েট করে। ক্ষেত্রে কন্ডিশনটা কি, আমি একটু কেন আমরা ফিলেটার ব্যাপারে আসতেছি সেটা একটু দেখাই। দেন এখানে নরমালি আমরা কি করতে পারি, এখানে যদি কোণা সৃষ্টি করতে হয়, এখানে আমি সাপোজ চাচ্ছি কোণা সৃষ্টি করতে, তাহলে আমরা একটা কমান্ড জানি অলরেডি, সেটা হচ্ছে কি কমান্ড, ট্রিম কমান্ড। এই যে এটাকে আর এটাকে ট্রিম করে দাও, ট্রিম কমান্ড কোনটা, এটা ট্রিম কমান্ডের শর্টকাট টিআর। আমি একটু দেখাই, আপনারা করার দরকার নেই, এটা দেখলে তো বুঝবেন। টিআর এন্টার করলাম, এটাকে ট্রিম করে দিতে পারতেছে, এটাকে ট্রিম করে দিতে পারতেছে, তাহলে কি হয়ে গেছে, কোণা সৃষ্টি হচ্ছে, যেটা আমরা এখানে আমরা বিভিন্ন জায়গায় যে ট্রিম করার জন্য এটা ইউজ করতেছিলাম, তাই না। এই একই কমান্ড, ট্রিম কমান্ড, ঠিক আছে। আরেকটা হচ্ছে এখানে যদি কোণা সৃষ্টি করতে হয় তাহলে কি করব, হ্যাঁ, প্রথমে এটাকে এক্সটেন্ড করতে হবে, তাই না। তাহলে এখানে ট্রিম কমান্ডে থাকা অবস্থায় এক্সটেন্ড কমান্ডে কাজ করার জন্য শিফট চেপে রাখি আমরা, তাহলে এটাকে এক্সটেন্ড করে দিলাম, এরপর এটাকে ট্রিম করে দিই, এটা একটা কেস গেল। কিন্তু এটাকে কি করবেন, কেমনে বাড়াবেন, শিফট চেপে এটাকে এক্সটেন্ড করার কোন অপশন আছে, এক্সটেন্ড করার জন্য কি লাগবে, একটা রেফারেন্স লাগে, এটাও এক্সটেন্ড হচ্ছে না, এটাও এক্সটেন্ড হচ্ছে না, তাই না। এক্সটেন্ড এই কন্ডিশনে আপনার ট্রিম এক্সটেন্ড কমান্ড কিনা অ্যাক্টিভ না, অন্য কিছু করতে পারবো আমরা। এটা না করে আমরা এখন ফিলেট দিয়ে আমরা কি করি, বৃত্তচাপ তৈরি করি, কোণাটা সৃষ্টি করি না, তাই না। সেটা আমরা ফিলেট কমান্ড দিয়ে দেখবো আর কি। তিনটা কন্ডিশনে আমি দেখবো যে আমি কন্ট্রোল জেড দিলাম, ঠিক আছে। দেন আমার টার্গেট হচ্ছে কি করা, দুইটা লাইনকে কোণা সৃষ্টি করা। যদি এরকম এরকম যদি দুইটা লাইন বর্ধিত থাকে যাতে তারা ট্রিম হয়ে যায়, আর যদি এরকম একটা বর্ধিত আছে আবার একটু একটু কম আছে, তাহলে ট্রিমও হবে আবার এক্সটেন্ডও হবে, তাই না। আর এখানে তো ট্রিম এক্সটেন্ডের কোনো কাজই আমার করতে হচ্ছে না, এখানে হবে কি, অ্যাকচুয়ালি করতে হবে কি, এটাকে এতটুকু পর্যন্ত এক্সটেন্ড করা, এটাকে এই পর্যন্ত এক্সটেন্ড করা, তাই না। এই তিনটা কাজ আমরা ফিলেট কমান্ড দিয়ে করতে পারবো খুবই ইজিলি। ফিলেট কমান্ডের শর্টকাট কি, এফ লিখে এন্টার করলাম। আমার কাজ এখন কি করা না, রেডিয়াস তৈরি করা না। তাহলে আমরা কি করব, এই যে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করব, একটু দেখেন তারপর করেন, সমস্যা না, আমার এদিকে দেখেন। ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে লেখাটা একটু খেয়াল করি আমরা, কি লেখা আসছে,
অর শিফট সিলেক্ট, তার মানে শিফট যদি চেপে রাখি তাহলে ফিলেট কমান্ডটা কি করবে, রেডিয়াস সৃষ্টি না করে কর্নার সৃষ্টি করবে। ঠিক আছে, রেডিয়াস আমার তো রেডিয়াস দেয়া আছে, রেডিয়াস আপনি চাইলে রেডিয়াস 0 করে দিতে পারেন, এটা আদার কেস। রেডিয়াস 0 করে দিতে পারি না, তাইলে তো হবে। আমরা রেডিয়াস 0 করাতে যাচ্ছি না, আমার যেহেতু রেডিয়াস দেয়া আছে, আমরা কি করব, শিফট চেপে রাখবো। আমার কিবোর্ডে শিফট চেপে রাখছি, এরপর এটাতে ক্লিক করছি, দেন এটা ফিলেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এফ এন্টার করলাম, আগে মাল্টিপল অ্যাক্টিভ করে, এখন আমি মাল্টিপল অ্যাক্টিভ করলাম, এইটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে কোন পাশে ক্লিক করতে হবে, যে পাশের লাইনটা রাখতে চান। দেন আমি যদি এদিকে যে এখন দেখেন, আমি যদি এখানে আনি কি হচ্ছে, ফিলেট হচ্ছে, কিন্তু আমি যদি শিফট চেপে মাউসটা আনি তাহলে কি হচ্ছে, কর্নার সৃষ্টি হচ্ছে, এবং কর্নার সৃষ্টি হচ্ছে উপরের অংশটা কি হচ্ছে, উপর অংশটা ট্রিম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাকে ট্রিমও করতে হচ্ছে না, এক্সটেন্ডও করতে হচ্ছে না, একই দুইটা কমান্ডের কাজ আমি কি একটা দিয়ে করতে পারতেছি। এখানে কি হবে, এখানে যে এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এটাকে সিলেক্ট করলাম, তাহলে কি করছে, দুইটাকে সে এক্সটেন্ড করে কর্নার সৃষ্টি করে ফেলছে। তার মানে এই ফিলেট কমান্ডটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অটোকেডে প্ল্যান করতে গিয়ে এই জিনিসটাকে কাজে লাগাবো, যাতে আমাকে ট্রিম এক্সটেন্ডের কাজগুলোকে আরো একটু কি হয়, ইজি হয়। আবার যেখানে ট্রিম এক্সটেন্ড দিয়ে করাটা আমার পসিবল হচ্ছে না, কর্নার সৃষ্টি করা, সেখানে আমরা কি ফিলেট কমান্ড দিয়ে করব। সেটা চ্যাম্পার কমান্ড দিয়ে পসিবল, কিন্তু আমরা চ্যাম্পার কমান্ড দিয়ে করি না। কেন করি না? চ্যাম্পার কমান্ডের শর্টকাট হচ্ছে CHA। চ্যাম্পার কমান্ডের শর্টকাট কি, 3টা অক্ষর। আর ফিলেট কমান্ডের তাহলে কোনটা সহজ, সেজন্য আমরা F দিয়ে করি আর কি। ঠিক আছে, আমরা চ্যাম্পার কমান্ডে যেটা আজকে কথা বলতেছেন ওইদিকে যাচ্ছি না। তাহলে এটা একটু দেখেন সবাই। হ্যাঁ, F এন্টার করলাম, F এন্টার করলাম, এরপর দেখেন এখানে যে পাশেরটা রাখতে চান সে পাশেরটাতে ক্লিক করতে হবে। আমি এই পাশে রাখতে চাচ্ছি, এই পাশে ক্লিক করলাম, শিফট চেপে এই পাশে ক্লিক করলাম। ঠিক আছে, এখন আমি F এন্টার না করে আবার ফিলেট কমান্ডে ঢুকতে হলে কি করব, স্পেস বার বা এন্টার চাপবো, তাই না? স্পেস বার বা এন্টার দিলে এই যে এটা ক্লিক করলাম, শিফট চেপে এটাতে। আমি কেউ যদি ভুলে উপরের দিকে ক্লিক করেন তাহলে কি হবে, উপরেরটা থাকবে, অংশটা উপরের অংশটা থাকবে, বাকি অংশটা ট্রিম করবে। যে দিকেরটা রাখা দরকার সেই দিকে ক্লিক করতে হবে। ক্লিয়ার? এরপরে এখানে এই ফার্স্ট অবজেক্ট শিফট চেপে সেকেন্ড অবজেক্ট ক্লিক করলে সে ফিলেট হবে। ঠিক আছে, তাহলে আমরা আমরা এখানে ফিলেট কমান্ডটা কোন কাজে ইউজ করছি, কোন কর্নার সৃষ্টি করার জন্য। দেখেন আমি এখন আমার প্রজেক্টে যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে যাই, কোথায় ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, এই জায়গায় আমি ইমপ্লিমেন্ট করতে পারবো। এখানে এই জায়গাটা অ্যাকচুয়ালি আমার এখান থেকে সেটা এখানে শেষ, এই লাইনটা আমার এখানে আর দরকার নাই। আমরা যদি আমাদের প্রজেক্টটা খেয়াল করি, দেন এই যে লাইনটা এখানে, এরপর এটা কি কন্টিনিউ আছে না, এটা তো এরপর আরেকটু দূরে। তাইলে আমি এখানে কি করব, এই কর্নারটা সৃষ্টি করার জন্য ফিলেটকে দেখেন এখানে এই জায়গায় এটাকে এখানের সাথে বাইরেরটার সাথে ফিলেট করব, ভিতরেরটার সাথে ভিতরের ফিলেট করব। যদি ট্রিম করতে যান তাহলে কি করতে হইতো, আমাকে TR এন্টার করে এখানে ট্রিম, যে এটা একটা ট্রিম করতে পারতেছে, ওকে এটা ট্রিম করতে পারছে, কিন্তু এটাকে ট্রিম করতে পারবো, এটা কোথায় চলে আসতেছে, এই যে পরের রেফারেন্সে চলে আসতেছে, তাই না? এটা আমার জন্য আরো কি হয়, হ্যাঁ পারতাম, কি করতে পারতাম, শিফট চেপে এটাকে এক্সটেন্ড করে তারপর ট্রিম করতে পারবো, তাই না? এখন ট্রিম করলে তাও ওইদিকে থেকে যাচ্ছে, তাই না? অনেক ঝামেলা আছে। তাহলে এক্ষেত্রে আমি ট্রিম না করে কাকে প্রেফার করতেছি, ফিলেট যদি ইউজ করি। দেখেন F এন্টার করলাম, মাল্টিপলকে অ্যাক্টিভ করলাম। কেন, দুইটা করতে পারবো ফিলেট। মাল্টিপলকে অ্যাক্টিভ করে এই যে লাইনটাকে একটা সিলেক্ট করলাম, কোন পাশে ক্লিক করবো, উপরে না নিচে, নিচের দিকে, যে শিফট চেপে বাইরের লাইনটা, অবশ্যই বাইরের লাইনের সাথে বাইরের লাইন। দেখেন আমার এখানে অটোমেটিক ওইটা ফিলেট হয়ে গেছে। তাহলে এই লাইনের সাথে শিফট চেপে এই লাইন, দেন আমার এখন উপরের এক্সট্রাটা বাদ হয়ে গেছে, এটা যেটা থাকার এটাও থেকে গেছে, তাই না? তাহলে খুব ইজিলি আমরা কি এখানে ফিলেট কমান্ডটা দিয়ে ট্রিম এক্সটেন্ডের কাজটা শেষ করতে পারতেছি। আরেকবার অবশ্যই দেখবো আমরা, অবশ্যই। হ্যাঁ, দেন আমার আছে এখানে 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 আমরা আরেকটু কাজ করে আসতে পারি। সেটা হচ্ছে কি, আমরা এখানের এই যে অংশগুলা, এখানে আমার তো এই পর্যন্ত নাই, তাই না? কতটুকু পর্যন্ত আছে মাপ, দেন এখানে এটা কত ফিট পর্যন্ত আছে, 6 ফিট 4 ইঞ্চি পর্যন্ত। তাহলে আমরা কি করতে পারি, এখানে আগে ট্রিম করতে পারি, এই জায়গায় আর এই জায়গায় ট্রিম করতে পারি। সবাই এই প্রজেক্টের এই জায়গাটাতে ট্রিম করে দেন, কোন জায়গাগুলোতে, এই যে আউটার ওয়ালে যেখানে যেখানে ওয়ান মিশছে ওই জায়গাগুলো আমরা ট্রিম করে দিই। ট্রিম কমান্ডের শর্টকাট কি, TR এন্টার করলাম,
এন্টার করার পর এই যে দুইটা লাইনের মাঝখানে এসে ক্লিক করলে এটা ট্রিম হচ্ছে, এটা ট্রিম করলাম। যাদের ওয়াল যেখানে যেখানে কানেক্টেড হয়েছে ওই কালার মাঝখানের গুলোকে আমরা ট্রিম করে দিচ্ছি। এটা ট্রিম করে দিলাম, এটাও ট্রিম করে দিলাম। ওকে, তাহলে আমার কোথায় সব জায়গায় ট্রিম হয়ে গেছে। ওকে, ঠিক সেম আমি এই পাশেরটাও ট্রিম করে দিচ্ছি। এই পাশে আউটার গুলাতে আমি আগে ট্রিম করে দিচ্ছি। যেখানে যেখানে ওয়াল কানেক্টেড হয়েছে আউটার লাইন গুলাতে, ইনার গুলাতে আমি ট্রিম করি নাই, কোনো ইনার গুলাতে কোনো ট্রিম করি নাই। জাস্ট আউটার লাইন, এই আউটার লাইনের এখানে একটা ট্রিম করছি, এখানে একটা ট্রিম করছি। ওকে, হ্যাঁ, তাহলে ফিলেট কিভাবে করছি আবার দেখেন। এই যে এখানে আমি কি করছি, এফ এন্টার করলাম, এটাকে একটু উপরে উঠা, একটু বড় করি স্ক্রিনটা। আচ্ছা, এফ এন্টার করলাম, কোন লাইন সাথে কোনটার সাথে কোনটা অ্যাড হবে, এই যে আউট লাইনের সাথে আউট লাইনটা, এই ইন লাইনের সাথে ইনার লাইনটা। ঠিক আছে, তাহলে দুইটা ফিলেট করতে হচ্ছে, সেজন্য আমি এখানে মাল্টিপল অ্যাক্টিভ করলাম। এরপর এই লাইনটা ক্লিক করলাম, শিফট চেপে এই পাশে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম, শিফট চাপা অবস্থায় এটাতে ক্লিক করলাম। ঠিক আছে, তাহলে এখানে হ্যাঁ কর্নার সৃষ্টি করছি, কর্নার শিফট চেপে আর কি। আমরা তো এই জন্য শিফট চেপে কিভাবে করতে হয়, এইটাকে কাজে লাগার জন্য আমি এখানে আসছি। হ্যাঁ, ওই যে নো ট্রিম অ্যাক্টিভ আছে আপনার ফিলেটের মধ্যে, এফ এন্টার করে আমি এটা বলছি, আমি যে ট্রিমে এসে আপনারটা এখনো কোথায় আছে, নো ট্রিমে আছে। ঠিক আছে, নো ট্রিম থাকবে না, ট্রিম করে রাখবেন। ঠিক আছে, আপনারটা নো ট্রিমটা আমি দেখাইছি যে নো ট্রিম দরকার হলে, আপনি যেহেতু আগে নো ট্রিম অ্যাক্টিভ করে রাখছেন, এখনো নো ট্রিম অ্যাক্টিভ আছে আর কি। তাহলে এখানে আগে ট্রিম করতে হবে, যদি থেকে যায় বুঝবেন আপনার ট্রিম কমান্ডটা নো ট্রিম করা আছে। বুঝতে পারছে, ফিলেটের ট্রিমটা নো ট্রিম করা থাকলে ট্রিম হবে না, তাহলে এখানে ট্রিম লাগতে হবে। ওকে, এরপরে জাস্ট এখানে এই যে আমি এখানে ট্রিম করছি না, এরপরে বাকি লাইনগুলোকে এদিকে অফসেট করবেন। যেমন আমার ওয়াশরুমটা হচ্ছে 5 ফিট, ওয়াশরুমটা হচ্ছে 6 ফিট 4, কিচেনটা হচ্ছে 6 ফিট 10, আর বাথরুমটা হচ্ছে 6 ফিট। তাহলে 6 ফিট 4, 6 ফিট 10 আর 6 ফিট। কোন কমান্ডে ঢুকবো, অফসেট কমান্ডে শর্টকাট ও লিখে এন্টার করব। কাকে অ্যাক্টিভ করব, থ্রোকে অ্যাক্টিভ করব। থ্রোকে এই যে থ্রোতে ক্লিক করলাম, এরপর এই যে লাইনটাকে সিলেক্ট করে এই পাশে কত 6 ফিট 4, এরপর আবার ওই লাইনটাকে সিলেক্ট করে ডানে এনে 5 ইঞ্চি ওয়াল, আবার উপরে এসে এখানে কিচেনের এখানে এসে এই লাইনটাকে সিলেক্ট করে ডানে এসে 6 ফিট 10 এন্টার, এরপর এটাকে সিলেক্ট করে ডানে এনে 5 ইঞ্চি এটা, এরপর বাথরুমের জন্য 6 ফিট, এটাকে সিলেক্ট করে এদিকে ডানে এনে 6 ফিট এন্টার, আবার ওই লাইনটা সিলেক্ট করে ডানে এনে 5 ইঞ্চি এন্টার। ঠিক আছে, তাহলে আমি 3টা ভাগ করে নিছি। কোন 3টা ভাগ করছি, এই 3টাকে। এটা হচ্ছে এখান থেকে 6 ফিট 4 আছে, এরপর কিচেনটা আছে 6 ফিট 10, এরপর এটা আছে 6 ফিট 6 ফিটে। ঠিক আছে, আপনারা অফসেট করতে পারতেছেন। এটা তো আছে মনে হয়, আমারটা আছে না, আমার ফাইলটা আছে না, আছে। ঠিক আছে, এটা তো সিলেক্ট করছেন, এবার অফসেট কমান্ডে ঢুকেন, ও এন্টার এন্টার, এখানে যে থ্রো আছে, থ্রোকে অ্যাক্টিভ করতে বলছি আমি, থ্রো। ঠিক আছে, এরপর যে লাইনকে অফসেট করবেন ওই লাইনকে সিলেক্ট করবেন, ডানে আনেন, মাউস ডানে আনেন, এরপর 6 ফিট 10 এন্টার, এবার ওই লাইনটা সিলেক্ট করেন, ডানে আনেন, ডানে ওয়াল হচ্ছে ডানে 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 ওয়াল হচ্ছে ডানে, তাহলে 5 ইঞ্চি 5 এন্টার, ওয়াল হচ্ছে 5 তাই না, 5 এন্টার। এরপর উপর আসেন, কিচেনে, এই যে কিচেন, এটা এখানে ট্রিম করেন নাই, যার কারণে পুরো লাইনটা চলে আসবে। ঠিক আছে, একটু ট্রিম স্কেপ চাপে এখানে ট্রিম করেন, এই জায়গায় ট্রিম করেন, এই জায়গায় ট্রিম করেন, জুম করে ট্রিম করেন, জুম আরো জুম করেন, ওইটা ট্রিম করেন। ঠিক আছে, এরপর অফসেট করেন। আবার ওই যে ট্রিম করার কারণে পুরো লাইনটা ট্রিম হয়ে গেছে, কন্ট্রোল জেড দেন, তাহলে দেখাকে কন্ট্রোল জেড দেন, স্কেপ চাপেন আগে, স্কেপ চাপেন, কন্ট্রোল জেড দেন আপনি, কন্ট্রোল চেপে যায়, যে কন্ট্রোল আছে, কন্ট্রোল কই, হ্যাঁ কন্ট্রোল চেপে জেড, কন্ট্রোল চেপে ধরে জেড, এই যে জেড, এখন ব্যাক করছে তাই না। এখন ট্রিম কমান্ডে ঢুকে টিআর এন্টার, ট্রিম কমান্ডে টিআর এন্টার। ঠিক আছে, এখানে এই যে লাইনগুলো ট্রিম করে নেন, কোথায়, এখানে কয়েকটা লাইন আছে, কয়েকটা লাইন পুরাটা হচ্ছে কেন,
সিলেক্ট করতেছেন পুরাটাই সেখানে একটু দেখা এখানে এটা অফ করে দিয়ে আগে এটা কাটবো। আচ্ছা, এখানে কয়েকটা লাইন দিছি একটাই লাইন আছে যে টিআর এন্টার করছি এই যে স্পেস বার দিলেও কিন্তু এন্টারের কাজ করে ঠিক আছে এই যে এখানে এই যে জুম করতে হবে একটু মাউসটা জুম করে তারপর ওইখানে এনে ট্রিম করবে আবার জুম আউট করছি আবার ওখানে এনে ট্রিম ঠিক আছে জুম আউট এখানে এনে ক্লিক করে ট্রিম এরপর যেখানে যেখানে ট্রিম যেখানেও ট্রিম এরপর এখানেও ট্রিম করলাম ওকে এরপর এই পাশেরটাও এই পাশে এসে আমি এগুলাও ট্রিম করে দিচ্ছি আউটার লাইনগুলোকে আপাতত ট্রিম করে দিচ্ছি ওকে ঠিক আছে না এরপর অফসেট কমান্ডে ঢুকেন ও এন্টার করে এন্টার এন্টার করার পরে এখানে যেহেতু আমাকে বিভিন্ন ডাইমেনশনে অফসেট করতে হবে না সেজন্য আমরা এখানে থ্রোকে অ্যাক্টিভ করতে বলি এখানে থ্রো যে থ্রো অ্যাক্টিভ করার পরে যে লাইনটা সিলেক্ট করতে হবে ভিতরের লাইনটা সিলেক্ট করেন সিলেক্ট হয় নাই ওই ভিতরের লাইনটা ক্লিক ক্লিক সিলেক্ট হয় নাই ওটার উপরে করতে হবে হ্যাঁ এরপর টানে নিয়ে যান 6 ফিট 4 4 এন্টার আবার ওই লাইনটা সিলেক্ট করেন ডানে নিয়ে যান মাউস হ্যাঁ ওয়ালের জন্য 5 ইঞ্চি 5 এন্টার 5 ফিট দিছেন না 5 এন্টার আবার ওই যে ওখানে চলে গেছে ডিলিট করবো পরে সমস্যা সিলেক্ট করে 5 ইঞ্চ 5 এন্টার করবেন শুধু 5 এন্টার ঠিক আছে ইঞ্চি হইলে সিম্বল দিতে হবে না কিন্তু ফিট হইলে কি ফিট সিম্বল দিতে হবে এরপর উপরেরটাতে আসেন জুম আউট করেন জুম আউট করেন জুম আউট উপরের দিকে হ্যাঁ এই যে এটা এখানে ক্লিক করো ডানে নিয়ে যান 6 ফিট 10 এন্টার আবার ওটা সিলেক্ট করে ওয়ালের জন্য 5 ইঞ্চি ডানে নিয়ে 5 এন্টার এরপর উপরের দিকে ওয়াশরুম উপরে এই যে ওয়াশরুমের জন্য এই যে এটা হ্যাঁ এই যে ওয়াশরুমের এই ওয়ালটার জন্য 6 ফিট এই ওয়ালের জন্য 6 ফিট সিলেক্ট এটার উপর আসতে হবে সিলেক্ট এরপর 6 ফিট মাউসের হাত ছাড়া যাবে না মানে এক হাতে কাজ করতে হবে এখানে ঠিক আছে মাউসের হাত ছাড়লে কি বারবার আসতেছে এই হাত দিয়ে টাইপ করবেন ওই হাত দিয়ে মাউস কন্ট্রোল করবেন ঠিক আছে পাস এন্টার ঠিক আছে এতটুকু আমাদের কাছে আচ্ছা এতটুকু করছেন সবাই আচ্ছা আমার এটা রেকর্ড চলতেছে অফ করে নেই রেকর্ডিং আচ্ছা যাও এখানে এখন এখানে আমরা ফিলেট কমান্ডটা ইউজ করতেছি দেখেন কোথায় কোথায় ফিলেট কমান্ড ইউজ করা যাচ্ছে এই জায়গায় আমার কি করতে হচ্ছে এই জায়গায় করতে হবে এখান থেকে এটা এখানে এখান থেকে এটা এখানে থাকবে তাই না আমরা এখানে এটা দরজা বসাবো দরজা যেখানে বসাবো সেখানে কোনো ফিলেট করব না দরজা যেখানে যেখানে বসাবো সেখানে সেখানে ওয়ালই থাকবে আপাতত ঠিক আছে আমরা দরজা যখন ডোর উইন্ডোতে যাব তখন এটা যেখানে যেখানে আমার ডোর উইন্ডো নাই যেখানে যেখানে ট্রিম করা দরকার এখানে এখানে আমরা ট্রিম করব ঠিক আছে দেখেন এখানে এই জায়গায় এই যে ওয়াশরুমের এই জায়গাতে আমার দরজা আছে তাহলে এটা যেভাবে আছে ওয়াল সেভাবেই থাকবে কিন্তু এই জায়গাটা আমরা কি করব বাদ দিব তাহলে এখানে এখানে আমরা এই জায়গাটা ফিলেট করে দিলে আমার জন্য ইজি হবে তাই না এই জায়গায় আমি ফিলেট করতে পারবো ঠিক সেম এই জায়গায় আমরা ফিলেট কমান্ডটা ইউজ করতে পারবো ঠিক আছে তাহলে কোথায় এফ এন্টার করলাম মাল্টিপলকে অ্যাক্টিভ করলাম ফার্স্টে এরপরে এখানে এই যে লাইনে ক্লিক করলাম শিফট চেপে এই লাইনে ক্লিক করলাম এইটাতে একটা ক্লিক করলাম শিফট চেপে আমি শিফট চেপে রাখছি তাই না দেন আমার এই কর্নারটা সৃষ্টি হয়ে যাচ্ছে এখানে কি করব এই লাইনের সাথে এই লাইনের এই লাইনটার সাথে এই লাইনটার তাই খুব ইজিলি আমার কি হয়ে যাচ্ছে ফিলেট গুলা আমরা ইউজ করতে পারতেছি ওকে তাহলে ফিলেট কমান্ড দিয়ে আমরা এখানে কি ট্রিম বা এক্সটেন্ডের কাজগুলো ইজিলি করে ফেলতে পারছি এরপরে বাকি কি আছে আমার এরপরে বাকি আছে হচ্ছে আমার এখান থেকে এটা একটা লিভিং রুম আছে লিভিং রুমটা কত ফিট এখান থেকে 12 ফিট 1 ইঞ্চি এদিক থেকে লিভিং রুমে যেটা 12 ফিট 1 ইঞ্চি এটা তো আমার অলরেডি হয়ে গেছে 13 ফিট দেওয়ার পর এটা তো আমার হয়ে গেছে শুধুমাত্র হরিজন্টালি আমার 12 ফিট 1 ইঞ্চি এটা অফসেট করে দিব ও এন্টার থ্রোকে অ্যাক্টিভ করলাম এই যে লাইনটাকে সিলেক্ট করে 12 ফিট 1 এন্টার এরপর এটাকে সিলেক্ট করে বামে এনে 5 ইঞ্চি এন্টার আমার লাইনটা অবশ্য বাড়তি থাকবে তাই না কেন ওই যে আমার বাকিটা আমরা ট্রিম করব এখন ফিলেট করতে পারবো আচ্ছা এখানে হ্যাঁ এটা যে অফসেট করছে আর কি এটাকে 12 ফিট একে অফসেট করছি এই যে হ্যাঁ যে লাইনটাকে এই পাশের লাইনটা এখানে ট্রিম করে রাখছি এখান থেকে 12 ফিট 1 ইঞ্চিতে অফসেট করছি এই যে লাইনটা এই যে এই লাইনটা আমি এখানে ট্রিম করছি এই লাইনটাকে
তাহলে এই অংশটাকে আমি এদিকে এদিকে ট্রিম অফসেট করছি আর কি, এটা এই পর্যন্ত আসছে। ঠিক আছে, এই পর্যন্ত আনার পিছনে কারণ কি, আমরা এখানে কিছু কাজ আছে, বাকি আছে। ঠিক আছে, সে কারণ 12 ফিট 1 ইঞ্চি। আচ্ছা, এখানে এখানে ডাইমেনশনটা একটু ভুল আছে লেখাতে, টেক্সটে ভুল আছে। ঠিক আছে, টেক্সট ফলো করবেন না, এখানে ডাইমেনশনটা একটু ফলো করবেন। ঠিক আছে, এখানে টেক্সটটা আমরা যেহেতু কপি করে দেখাইছি, এখানে টেক্সটটা ভুল আছে। মানে 13 ফিট যেটা আছে সেটা 13 ফিট না, অ্যাকচুয়ালি হবে কত, 12 ফিট 1 ইঞ্চি হবে আর কি। ওকে, এখানে 13 ফিট 7 হবে না, 12 ফিট 1 দিবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে আমরা কি করে দিতে পারি তাহলে, এখানে আমরা ট্রিম ফিলেট এগুলাকে ইউজ করতেছি কেন দেখেন, আমি এটাকে এখানে এখানে এফ এন্টার করে এটার সাথে এটা ফিলেট করে দিতে পারি। এটা শিফট চেপে ভিতরের লাইনটা ফিলেট করলাম। আমি এখানে এটাকে ফিলেট করতেছি না, কোনটাকে একটু খেয়াল করেন সবাই, সবাই 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 এই লাইনটাকে আমি ফিলেট করতেছি না। কেন করতেছি না, আমি যদি ফিলেট করি কি হয় একটু দেখি। এফ এন্টার করলাম, এই যে এটাকে সিলেক্ট করলাম, শিফট চেপে এটাকে করে দিলাম, তাহলে কি হয়ে গেছে, আমার ওটা ফিলেট হয়েছে। ঠিক আছে, কিন্তু আমার এখানে একটা ইনফরমেশন দরকার যে এখান থেকে এটা সোজা আমার থাকতে হবে, তারপর এটাকে ট্রিম করতে হবে, তাই না? তাহলে আগে আমি এটাকে ট্রিম করতে তাইলে এটা ইয়ে হইতো, তাই না? সেজন্য আমি এখানে এখন তো ফিলেট করে দিছি, তাহলে কি করব, এটাকে আমরা 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 একটা লাইনও ড্র করতে পারি, অনেকভাবে করতে পারি। আমি এক্সটেন্ডও করে দিতে পারি, ইএক্স লিখে, এক্সটেন্ড কমান্ডের শর্টকাট কি, ইএক্স লিখে এটাকে এক্সটেন্ড করে দিতে পারি। যে এক্সটেন্ড করে দিলাম, এরপর শিফট চেপে এদেরকে ট্রিম করে, শিফট চাপলে এক্সটেন্ড কমান্ড কি হয়ে যায়, ট্রিম হয়ে যায়, এটাকে ট্রিম করে দিতে পারি, তাই না? এটা করতে পারি। অথবা আমি যদি আগে কি করতাম, আগে ফিলেট না করতাম, তখন কি করতাম, আমি আগে সাপোজ সিলেক্ট করি নাই, এই অবস্থায় আছে আমার, কোথায়, কন্ট্রোল জেড, এই যে এই অবস্থায় আছে। ঠিক আছে, তখন আমি কি করতাম, এখানে ট্রিম কমান্ডটা ইউজ করতাম। ট্রিম কমান্ড ইউজ করে আগে এটাকে ট্রিম করে দিতাম, এটাকে ট্রিম করতাম, এই জায়গায় ট্রিম করতাম, এই জায়গায় ট্রিম করতাম, তাই না? তাহলে আমার কি, আমি এই যে এই লাইনটা পাওয়ার জন্য এত কষ্ট করছি, কোনটা, এটা যাতে এটা স্ট্রেটে থাকে আর কি। ঠিক আছে, সোজাসুজি যাতে থাকে। তো এখানে ফিলেট করে দিলে কি হয়, আমি ওইটা পাচ্ছিলাম না, তো সেই জন্য আগে থেকে কি ফিলেট না করে আমি ট্রিম করে ইউজ করছি। বুঝতে পারছো তো নাকি? তাহলে ফিলেট কমান্ডটা এরকম অনেক কাজ আপনি ইউজ করতে পারবেন, কিন্তু ফিলেট কমান্ড ইউজ করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কর্নার সৃষ্টি করলে পরবর্তীতে উপরের অংশটা কি হয়ে যায়, ট্রিম হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে ফিলেট করি, কোথায়, এফ এন্টার করে এখানে যদি আমি ফিলেট করি শিফট চেপে, দেন কি হয়ে গেছে, আমার এই লাইনটা চলে গেছে, তাই না? তাহলে আমার তো সেটা যাওয়া যাবে না, মানে কোনটা, আমি এটা কর্নার সৃষ্টি হয়েছে ঠিক আছে, কিন্তু এই লাইনটাও আমার চলে গেছে, সেটা আমার করা যাবে না। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে এখানে ট্রিমই করতে হবে। আমরা এখানে টিআর এন্টার করে এখানে ট্রিম করব। আমরা গত ক্লাসে শেষ করি নাই এই জায়গার জন্য, যেখানে আমরা ট্রিম করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই না? কোন জায়গায়, এই যে এখানে ট্রিম করলে আমার কি হচ্ছিল, এই জায়গাটা পুরাটা চলে যাচ্ছিল, তাই না? এখানে আমরা এখানে ফিলেট কমান্ডটা ইউজ করতে পারবো। কোনটাতে, এটাতে মেজারমেন্ট তো থাকার কথা না, 3 ফিট 11 ইঞ্চি আসে, 11 ইঞ্চি, এটা কিচেন থেকে আসবে নাকি, 3 ফিট 11 ইঞ্চি ছিল এটা। আচ্ছা যাও, এটা এটা এখানে সিলেক্ট করে, যখন আমি এখানে শিফট চেপে এখানে ফিলেট করতেছি, তখন কি হচ্ছে, আমার এই অংশটা কি হয়ে যাচ্ছে, পুরো অংশটা চলে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের এখানে এটা করলে হবে না, তখন কি করতে হবে, হ্যাঁ, এখানে আপনাকে টিআর এন্টার করে কি করতে হবে, আগে শিফট চেপে এক্সটেন্ড করতে হবে, শিফট চেপে আগে এক্সটেন্ড করতে হবে, তারপর আপনি কি করে দিবেন, ট্রিম করবেন। ঠিক আছে, তাহলে ফিলেট ইউজ করলে আপনি এখানে কর্নার সৃষ্টি করতে গিয়ে দেখতেছেন এদিকেটা চলে গেছে, তাহলে কষ্ট আর কি হয়ে যাবে, বাইরে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর এখানে আমরা ফিলেট করে দিব। ঠিক আছে, হ্যাঁ, এই জায়গার মানটা এখানে অ্যাকচুয়ালি 3 ফিট 11 ইঞ্চি হবে আর কি। আমি এই দিকেরটা দিয়ে দিয়েছি, সেজন্য এটা অটোমেটিক চলে আসে, তাই না? এই মাপটা হচ্ছে, দেখা যাচ্ছে না ডাইমেনশন, যেটা আমরা চেক করি নাই, 47 ইঞ্চি, মানে কি 47 ইঞ্চি আর কি, 47 ইঞ্চি আছে আর কি, ইউনিট ডেসিমাল আছে আর কি, 47 ইঞ্চি আর কি, আমি ইঞ্চিতে বলতেছি আর কি। ঠিক আছে, তো এটা একটা ইয়া থাকতে পারে, আমি তো এই দিক থেকে 10 ফিট দিয়ে দিচ্ছি, তাহলে এখানে যেটা থাকে সেটাই থাকবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা ফিলেট কমান্ডটা ইউজ করব নাকি স্ট্রিম কমান্ডটা ইউজ করব নাকি এক্সটেন্ড কমান্ড ইউজ করব, সেটা আপনার কাজের উপর নির্ভর করে করবেন। ঠিক আছে, ওকে। যেমন আমরা স্টেয়ারটা করি না, তাই না? স্টেয়ারটা আমরা কি করব,
স্টেয়ারটা আমরা ওয়াই কিওয়ার্ডস দিয়ে খুব ইজিলি কিভাবে করে এটাও দেখবো। ডোর ব্লক, ওয়াই কিওয়ার্ডস দিয়ে ডোর, উইন্ডো, তারপরে স্টেয়ার, এগুলো খুব ইজিলি বসাতে পারবো। এই যে ওয়াই কিওয়ার্ডস, ঠিক আছে, এটা আমরা কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এটাকে আপনার পিসিতে করবেন, এটা আমরা বিয়ার পরে দেখবো, এখন ওইদিকে যাচ্ছি না। আপাতত আমাদের টার্গেট হচ্ছে কিভাবে ট্রেডিশনাল ওয়েতে প্ল্যানটা করা, ঠিক আছে। এই প্ল্যান করতে আমাদের অনেক সময় লাগতেছে না? হ্যাঁ, এটাকে চাইলে আমরা আরো ইজি করতে পারবো।